আজকে চলে গিয়েছিলাম বাসার কাছে একটি পার্কে হাঁটার উদ্দেশ্যে। তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়েই যাই সঙ্গে করে, ওদেরও বিকালবেলায় সময়টা কেটে যাবে আর ভালোও লাগবে। বাসার মধ্যে কতক্ষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমি আমার বাসার পাশেই একটা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আর গাছপালাগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল, চারিদিকে সবুজ আর সবুজ। খুব ভালো লাগে দেখতে। এই রোড দিয়ে যেতেও আমার খুব ভালো লাগে। আর এটা ছিল সম্ভবত, হ্যাঁ, জেলা স্কুলের পিছনে। ওই রোডটা তো খুবই ভালো লাগে, অনেকেই দেখি ছবি তুলে আবার ভিডিও দেয় প্রায়। এই রোডটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য আমার মনে হয় অনেক বেস্ট প্লেস একটা। নিরিবিলিও থাকে, হাঁটার জন্যও খুব ভালো। তো এখানে বোধহয় সকালেই বেশি হাঁটতে আসে লোকজন বা সন্ধ্যার পরে। তো আমরা বিকাল বিকালে যেহেতু বের হয়েছিলাম, তো বাচ্চাদেরকে সাথে নিয়েছিলাম এর জন্য যে। আর আমার মেয়েরও একটু কাজ ছিল, একটা ক্যানভাস কিনবে। আর ছেলে কখনো আমাদের সাথে বাইরে যায় না, কিন্তু হঠাৎ করে কেন জানি আজকে বাইরে যেতে চাইলো আমাদের সাথে। তো ওকেও নিয়ে গেলাম। তো এই রোড দিয়ে বাতাসও ছিল, কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর এই গাছপালার এদিক থেকে যাচ্ছিলাম, এই রোড দিয়ে ফাঁকা ছিল, খুব ভালো লাগতেছিল। তো আমরা যেতে যেতে অনেক কিছুই দেখলাম। আর আমার মেয়ে অনেক কিছু প্রশ্ন করছিল, এই বিল্ডিং কি, এখানে কি হয়, এটার নাম কি। ওর খুব কৌতূহল, সবকিছুতেই ও প্রশ্ন করে, অনেক বেশি প্রশ্ন করে। আর বাচ্চাদের যেহেতু স্কুলটা বন্ধ ছিল, তো ওদের তেমন কোথাও বাইরে নিয়ে যাওয়া হয়নি। তাই আমরা যেখানেই যাই চেষ্টা করি ওদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। যতটুকু কাজের জন্যই বের হই, কারণ ওদেরও ভালো লাগে না সারাদিন বাসায়, কতক্ষণ ভালো লাগে। তো আমরা গিয়ে সেই পার্কটার কাছে পৌঁছালাম। ঢুকতেই এত সুন্দর একটা চাঁদ দেখতে পেলাম। মানে তখনও মাগরিবের আজান দেয়নি, কিন্তু তার আগেই চাঁদ দেখা যাচ্ছিল। এত সুন্দর ভিউ, দেখেই মনটা ভালো হয়ে গেল। আমার ছেলে মেয়ে দুইটাই তো খুশিতে আত্মহারা, দুজনেরই। আমার ছেলে বেশি বের হয় না আমাদের সাথে, কিন্তু বের হয়ে ওর নাকি খুবই ভালো লাগছে কালকে। আর এত প্রচন্ড বাতাস ছিল, খুবই ভালো লাগছিল, ফ্রেশ একটা বাতাস। অনেক মানুষ ছিল হাঁটাহাঁটির জন্য, আবার বাচ্চা কাচ্চা নিয়ে। যে আমি চিন্তা করছি আমার মেয়ের সাইকেলটা যদি নিয়ে আসতাম তাহলে ভালো হতো। আর সেও মোবাইল নিয়ে তাদের ভিডিও করবে ব্যস্ত হয়ে পড়ছে। আমার ছেলে ঘুরে ঘুরে গাছের দিকে, ও আবার পানি দেখে ওইটা খুব মজা পাইছে, ওইখানেই ছুটতেছিল সে তাড়াতাড়ি। আর বলতেছিল আমি অনেক আগে আসছি ছোটবেলায় বাসার কাছে, কিন্তু ওরকম ভাবে আসা হয় না। আর একটা রমজান মাসে আমার ছেলেকে নিয়ে আসছিল, আমরা ইফতার রেডি করতেছিলাম আর আমার ছেলেকে ওর আব্বু নিয়ে আসছিল। তো বারবার সেই কথাটাই বলতেছিল যে আমি আসছিলাম, আমার মনে আছে আব্বুর সাথে। আর আমার মেয়ে তো চাঁদ দেখে এত খুশি। আর পাশে গাছগুলাতে এত পাখির কিচিরমিচির, মানে ন্যাচারাল আওয়াজগুলা, এটা তো আসলে সবসময় উপভোগ করা হয় না বা পাওয়া যায় না। খুবই ভালো লাগছে, ওদের সময়টা খুবই সুন্দর কাটছে, ও খুব মজা করছে। আর এত পাখি ছিল, মানে সন্ধ্যা হওয়ার পরে শুধু দেখা যাচ্ছিল কাক উঠতেছে, কি দারুণ দৃশ্যগুলা, খুবই সুন্দর ছিল। তো আমার মনে হয় বাচ্চাদেরকে একটু নিয়ে যাওয়া ভালো এরকম বাইরে। তো আমরা চিন্তা করছি ওখানে গিয়ে হাঁটবো সন্ধ্যার পরে বা বিকালে, তখন ওদেরকে প্রায় সাথে নিব, কারণ ওদেরও এগুলা দেখার জানার দরকার আছে। হঠাৎ করে অনেকদিন পরে আমরাও এরকম দেখে খুব ভালো লাগতেছিল, আমাদের অবাক হচ্ছিল যে এত বাসার কাছেই এত সুন্দর জায়গা, আসলে আসা হয় না কখনো। আর এখানটায় আগে মাছ ছিল, আমার মনে আছে। এই মাছের খাবার দিলে মাছগুলো জড়ো হয়ে যেত। তো ওইটা কোন সাইডে ছিল আমি জানি না, কালকে শুধু আমরা এক সাইডেই ছিলাম, এটা পুরাটা ঘোরা যায়। তো আমার ছেলে ছবি তোলার জন্য দাঁড়াচ্ছিলেন, বলছিলেন একটু দাঁড়াও একটু ছবি তুলবো। তো সে তো এই লেকটা দেখে খুবই খুশি। এখানে বলতেছে একটা নৌকা দেখা যাচ্ছে এইটার নিচে, পিলারের নিচে। তো নৌকাটা ভালো ছিল না, মানে যদি ভালো থাকতো নৌকাটা ঘোরার মতন, অবশ্যই বোধহয় ও ঘুরতো। সেও এনজয় করছে খুব কালকে। তো তারপরে বলতেছিল মা একটু ফুচকা খাবো, মেয়ে একটু বাদাম, মানে চারিপাশে ছিল এইসব খাবার। আর এত গাছ ছিল, আমার তো গাছগুলো দেখে নিঃশ্বাসে বুকটা ভরে যাচ্ছিল। আর বাতাসও ছিল কালকে খুব সুন্দর। তো পরিবেশটা সব মিলিয়ে সময়টা আমাদের দারুণ কেটেছে। হাঁটাহাঁটির জন্য খুব সুন্দর জায়গা, বাচ্চাদেরকে নিয়েও
রেখে আমরা হাঁটাহাঁটি করতে পারবো বা ওই সাইকেলটা এনে দিতে পারবো। বেশিরভাগ ফ্যামিলির লোকজনই ছিল, মানে বাচ্চা কাচ্চা নিয়ে মা বাবারা এসেছে। তো আমার শাশুড়িও এখানে আসতো হাঁটতে, তো তিনি এখন নাই যেহেতু, এর জন্য আর আসা হয় না। আমার মেয়ে বলছে ও আমাদের সাথে প্রায়ই আসবে। তারপরে হচ্ছে আমার ছেলে ফুচকা খাবে বলে গেটের কাছে গেল, আর ওর বাবা নামাজের জন্য মাগরিবের আজান ঠিক আছে, দিয়ে ফুচকা দিয়েছিল। খাবা? ওর বাবা বের হয়ে গেল নামাজের জন্য, আর আমরা এখানে ফুচকার জন্য দুই মা আর ছেলে মিলে দাঁড়ালাম। তো আমি বলছি আমারটা ঝাল দিতে, ওরটা ঝাল ছাড়া। ও বলে না আমি ঝাল বেশিটাই খাবো, পরে আমারটাই ওকে দিয়েছি, আর ওরটায় আবার ঝাল দিয়ে তারপরে আমি খেলাম। তো অনেকদিন পরে এরকম দাঁড়িয়ে ফুচকা খেলাম বাইরে, এটাও ভালো লাগলো বেশ। হ্যাঁ, আর ফুচকা ফুচকাটা ভালো ছিল, ক্রিস্পি ছিল, অনেক ফ্রেশ ছিল পুরিটা। তারপরে আমার মেয়ে একটা ক্যানভাস কিনবে বলে সে লাইব্রেরিতে চলে আসলো। তো ওর বাবা বলতেছিল এত কষ্ট করে আসছো, ছোট একটা ক্যানভাস কিনবা, একটা ছোট বড়ই নাও। তো আমরা একটা বড়ই নিয়েছিলাম, আর একটা ছোট নেওয়ার কথা তো নেইনি। আর নতুন 20 টাকা দেখে আমরা তো খুবই, যাই হোক কিছু বলতে চাই না। তো আমার মেয়েকে নতুন টাকাটা দিতে চেয়েছিলাম, সে পছন্দ করে কিন্তু নিল না সে। আর চাঁদটা যে কত সুন্দর ছিল গতকালকে, মানে একদম ক্লিয়ার, এত সুন্দর ছিল চাঁদ। আর এই হোটেলটা কেন সাজাইছে জানি না। তারপরে আমরা একটু গরুর মাংস কেনার জন্য দোকানে দাঁড়ালাম। তো কি আর বলবো, গোশ কিনতে গেলে আসলে ওনারা অনেক মানে ছলচাতুরি করে, দেখায় একরকম দেয় একরকম। দাঁড়িয়েছিল, তারপরে ভালোই ছিল, কালকেটা খারাপ হয়নি। ছেলে বারবার গরুর গোশ খেতে চাচ্ছিল, অনেকদিন ধরে খায় না, সে অস্থির হয়ে পড়ছে গরুর গোশ খাবে, তাই তার জন্যই নেওয়া। তার বাবাও একটু খেয়েছে, যেহেতু তার এখন মানা আছে অনেক কিছু খাওয়া, তারপরে সে অল্প একটু খেয়েছে, ছেলে 2 বার করে খাবে, এর জন্য নিয়েছিলাম। আর তার বাবা কেন জানি মন খারাপ ছিল হঠাৎ করে, ছেলে খুব খেতে চাচ্ছিল অনেক কিছু, তো কেক খেতে চাইলো বলে নিয়ে আসলো এখানে। তো ছেলে তো খেলো, আমিও খেয়েছিলাম। বের হয়ে দেখলাম এত সুন্দর চাঁদ, 500 টাকা খুব দিতে হবে। সুন্দর লাগছে। আজকের মতন ব্লগটা এখানেই, আল্লাহ হাফেজ।